আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। ঢালিউডের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ও কালজয়ী সিনেমা আম্মাজান। মান্না অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটিকে ঘিরে রয়েছে নানা রোমাঞ্চকর ও বিস্ময়কর স্মৃতি। সম্প্রতি সিনেমার পরিচালক কাজী হায়াত তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এবং ডিপজলের এক পুরনো সাক্ষাৎকারে উঠে এসেছে তেমনই কিছু অজানা ও মজার তথ্য। 1999 সালের 25 জুন মুক্তি পায় আম্মাজান। তবে অবাক করার বিষয় হলো ছবিটির মুক্তির আগের দিনই সিনেমা বানানোর পুরো খরচ উঠে যায় প্রযোজক ডিপজলের পকেটে। প্রথমেই আমি বলতে চাই আমার জীবনের সবচেয়ে ব্যবসা সফল ছবি আম্মাজান সম্পর্কে। আম্মাজান ছবিটি ব্যবসা করেছিল রিলিজের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টায়, যখন ছবিটি মুক্তি দিয়ে প্রিন্ট সব পৌঁছে দিয়ে হলে পৌঁছে দিয়ে ঘরে এলাম, তখন 2 লক্ষ টাকা লাভ, অর্থাৎ 1,02 লক্ষ টাকা খরচ ছিল, 1,04 লক্ষ টাকা ডিপজল বস্তায় ভরে নিয়ে গেল। এটি ছিল ফিল্মের একটা রেকর্ড এবং আমার জীবনের রেকর্ড, এবং ফিল্মের ইতিহাসে একটা রেকর্ড হয়ে রয়েছে যে সিনেমা রিলিজের পূর্বে সিনেমার টাকা উঠে যাওয়া। পরিচালক কাজী হায়াত জানান, শুক্রবার ছবিটি রিলিজ ছিল। বৃহস্পতিবার রাত 12টায় হলের সব প্রিন্ট বুঝিয়ে দিয়ে ঘরে ফেরার আগেই ডিপজল বস্তায় ভরে 1,04,00,000 টাকা নিয়ে যান। অর্থাৎ ছবি মুক্তির আগেই 2 লাখ টাকা নিট লাভ। সে সময় ঢালিউডে এটি ছিল এক অনন্য রেকর্ড। জনপ্রিয় এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী শবনম। তবে শুরুর দিকে কাজী হায়াতের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। কিন্তু নিজের হিরো মান্নার মা চরিত্রে পর্দায় উপস্থিত হতে নারাজ থাকায় শেষ পর্যন্ত কাজটি শাবানার করা হয়নি। মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময়। আম্মাজান ছবি আসার পরে আবার বিরোধ, তো এক কথা 2 কথা ঝগড়া হইলো, পরেও চলে গেল। আমি আবার ছবি বন্ধ করে দিই যে আর আম্মাজান হবে। পরে মান্না আবার ধরে আবার ওই ছবির কাজ করা। পরবর্তীতে শবনম এই চরিত্রে যোগ দেন এবং ইতিহাস সৃষ্টি করেন। এটিই শেষ নয়, ডিপজল মান্না দ্বন্দ্বে এক প্রকার ভেস্তে যেতে বসেছিল এই আম্মাজানের শুটিং। কাজী হায়াত ও ডিপজলের বক্তব্য থেকে জানা যায়, সিনেমার শুরুতে ও শুটিং চলাকালে মান্না ও ডিপজলের সম্পর্কে বেশ কিছু চড়াই উতরাই দেখা দিয়েছিল। ডিপজলের সঙ্গে মান্নার দ্বন্দ্বে শুরুতে তাকে নিতে রাজি ছিলেন না প্রযোজক ডিপজল। আম্মাজান আজও চলচ্চিত্রের ইতিহাসে একটা ইতিহাস হয়ে আছে, মান্নার জীবনের একটা ইতিহাস হয়ে আছে। মান্নাকে কি বলেছিলাম ছবিটি শুরুর আগে জানেন? মান্নাকে বলেছিলাম, এতদিন যে অভিনয় শিখেছিস করেছিস সব ভুলে যাবি। প্রত্যেকটি শট, এমনকি একটি ক্লোজ আপ, নর্মাল সাইলেন্ট ক্লোজ আপ দেওয়ার সময়ও আমি যেটা দেখিয়ে দেব সেইটা করবি। আমি দেখিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো শট দিবি না। আমি ভুলে যেতে পারি, তুই ভুলিস না। কিন্তু মান্না ছিলেন ভালো গল্পের পাগল। কাজী হায়াতের মধ্যস্থতায় মান্নাকে নেওয়ার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, শুটিংয়ের মধ্যে বাধে হট্টগোল। নেপথ্যের একটি করুণ ঘটনা কি জানেন? সে হলো ওই যে লাস্ট দৃশ্যে 8 নম্বর ফ্লোরের উপর দিয়ে যে দৌড়, মান্না চিৎকার করে আম্মা ওর আম্মাজান গুলি খাওয়ার পর করে যে দৌড়টা দিয়েছিল, সে দৌড়টাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সেই সময় ওই 2টা একবার এপাশ ওপাশ করে দৌড় দিয়ে আসতে ক্যামেরা ফিট করেছিলাম 2টা, এপাশ ওপাশ করে আমার দৌড়ে আসতে দৌড় শেষ করতে আমি প্রায় মারা যাচ্ছিলাম। আমি বসে পড়লাম, আমার বুকে পেইন শুরু হলো, প্রায় শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার ঘটনা ঘটতে যাচ্ছিল। তারপর অনেক সময় পর অনেক রেস্ট নিয়ে তারপর শুটিং শুরু করি। শুটিং শেষ করেই একটি ভবন ভেঙে ফেলার তাড়া ছিল। ডিপজল মান্নাকে অনুরোধ করেন বাড়তি 2 ঘন্টা সময় দিয়ে কাজ শেষ করতে, কিন্তু মান্না প্যাক আপ করে চলে যান। রাগ করে ডিপজল শুটিং 2 মাসের জন্য বন্ধ করে দেন। পরে মান্না ক্ষমা চাইতে এলে ডিপজল সে সময় মজা করে বলেছিলেন, নেগেটিভ তো আগুনে পুড়িয়ে ফেলেছি, এই ছবি আর হবে না।
অবশেষে সব দ্বন্দ্ব ভুলে মান্নার অনুনয় বিনয় ও পেশাদারিত্বে আবার শুটিং শুরু হয়। মান্না জানতেন এই সিনেমার গল্প দর্শক হৃদয়ে ছুঁয়ে যাবে এবং সিনেমাটি মুক্তি পাওয়ার পর সত্যিই তা ইতিহাস গড়েছিল। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।